হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা করব সেটা হলো পিসিকিউ ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট। আপনি মাইক্রোটিক দিয়ে আপনি কিভাবে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করবেন পিসিকিউ এর মাধ্যমে, তো ওই জিনিসটা আমি আপনাদের দেখাবো। তো আমি প্রথমত আমার মাইক্রোটিকে আমি লগ ইন করতেছি। লগ ইন করার পরে পিসিকিউ করার জন্য আপনার যে জিনিসটা করতে হবে, আপনি যদি আইএসপির বিজনেস করে থাকেন বা আপনি আইএসপির বিজনেস করবেন এরকম যদি আপনার কোনো প্ল্যান থাকে, সেক্ষেত্রে আমার টিউটোরিয়ালটা আপনাদের ভালো কাজে দিবে। তো আমি যে জিনিসগুলো আপনাদের দেখাবো, যে কাজগুলো আমি করে দেখাবো আপনাদের, সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্লাস দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। সাপোজ মনে করেন যে আপনি একটা আইএসপির বিজনেস করবেন, যার জন্য এখন আপনাকে কি দরকার, আপনার দরকার মনে করেন যে 1 Mbps। এই 1 Mbps এর জন্য একটা আপনার গ্রুপ করা দরকার। দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আটচল্লিশ চেঞ্জ করে দিলাম। দেখেন, সাপোজ মনে করেন যে এখানে আপনার 1 Mbps স্পিডের জন্য আপনার 50 জন ইউজার আছে। তারপর মনে করেন যে এখন 512 kbps এর জন্য আপনার 512 kbps এর জন্য আপনার মনে করেন যে 100 জন ইউজার আছে। তারপরে মনে করেন যে আপনার 2 Mbps এর ইউজার আছে মনে করেন যে আপনার সাপোজ 40 জন। এখন এদেরকে আপনার বিভিন্ন রেটে আপনার ইন্টারনেট কানেকশন দেওয়া লাগবে। তো এর জন্য এখন আপনাকে যে কাজগুলি করতে হবে সেই কাজগুলি আমি আপনাদের দেখাবো। তো এইগুলো আপনারা কিভাবে করবেন সেই জিনিসগুলো দেখাবো। দেখানোর জন্য এর আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার আইপি ডিসাইড করে দেওয়া লাগবে। এর জন্য মনে করেন যে আপনার এই 50 জন ইউজারের জন্য অনেক সময় 50 জন ইউজারের থেকে আরও বাড়তে পারে। যার জন্য আমি কি করব, এখানে আইপি দিব, আইপি রেঞ্জ দেবো মনে করেন সাপোজ 192.168.11 দেব। আচ্ছা, আমি দিচ্ছি 5.1। এইখান থেকে শুরু করবো /24। এখানে মনে করেন যে 50 জন ইউজার পাবে এই রেঞ্জের আইপি, এই লেভেলের আইপি। তারা পাবে হলো 50 জন 1 MB করে পাবে, ঠিক আছে। তারপরে মনে করেন যে এখানে 40 জন যেখানে আছে, সেখানে আপনার যেহেতু আইএসপির বিজনেস করতে গেলে কিন্তু আপনার ইউজার ডে বাই ডে বাড়ে, কমে না। তো এইখানে মনে করেন যে আপনার 5.6 রেঞ্জ দিয়ে দিবেন, এখানে 6 রেঞ্জ দিয়ে দিবেন, এখানে পাবে 40 জন ইউজার, ঠিক আছে। এখানে মনে করেন যে 100 জন, যেহেতু এখানে আমি দিয়ে দিব মনে করেন যে এখানে 7 দিয়ে দিব, 7 দিয়ে দিলাম। এখন মনে করেন যে এরা সবাই কিন্তু ইন্টারনেট পাবে, তাই না? এরা বিভিন্ন প্যাকেটের ইন্টারনেট পাবে। এখানে দেখেন 3টা প্যাকেট করা আছে, 1 MB, 2 MB, 512 kbps। এই 3 রেঞ্জের 3 ধরনের আপনার করা আছে, প্যাকেট করা আছে। এই 3 প্যাকেটের মধ্যে আপনি যখন মনে করেন যে 1 MBর ইউজার পাবেন তখন আপনার 5.1 লেভেল দিয়ে 5 থেকে শুরু করবেন। যখন 2 MBর ইউজার পাবেন তখন 6 থেকে শুরু করবেন। আর যখন 512 পাবেন তখন 7 থেকে শুরু করবেন। তো এই জিনিসগুলো আপনারা ম্যানেজ করবেন কীভাবে, আমি ওই জিনিসটা আপনার মাইক্রোটিকের মাধ্যমে দেখাচ্ছি। তো প্রথমত আমি ইন্টারফেসে যাই, অ্যাড্রেসে যাব। অ্যাড্রেসে যে আমার এই আইপিগুলো আমাকে কনফিগার করতে হবে, এই আইপিগুলো আমার ল্যানে বসাইতে হবে। তো আমি কি করব, এখানে ল্যানে এখানে বসাই। প্রথমত 192.168.5.1/24 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন ইথার দিব, এটা 5-এর মধ্যে দিয়ে দেবো। একই ল্যানের ভিতরে আপনার মাল্টিপুল আইপি বসাইতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেওয়ার পরে আমি এখানে কি করব, এখানে আমি
অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করলে দেখেন এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস চলে আসছে। এখন কথা হলো আপনার কিন্তু এই 1 কিন্তু গেটওয়ে হয়ে গেছে, আপনার লোকাল এরিয়ার গেটওয়ে হয়ে গেছে 5.1। এই গেল একটা দিলাম, 5.1 দিলাম। এখন আবার 5.6 দিব, যেটা দেবো 1 MBর জন্য, 1 Mbps স্পিডের জন্য। আচ্ছা, আমি 5.1 এখানে আমি কমান্ডস করি, কমান্ডে লিখে দিই 1 Mbps, 1 Mbps এর জন্য লাইন এইটা 5.1। এখন 2 Mbps এর জন্য দিব আমি 192.168.6.1/24। তারপরে আমি এখানে ইথার দেখাই দিব আবার 5, দেন কমেন্ট করব, কমেন্টে লিখব 2 Mbps, 2 Mbps, 2 Mbps দিয়ে ওকে দিব, সরি অ্যাপ্লাই দিব, ওকে দিব। এখানে দেখেন 2 Mbps এর জন্য এই 6.1 থেকে শুরু করবে। এরপরে দেবো আমি 512 kbps এর জন্য 192.168.7.1/24। তারপরে আমি কি করব, এখান থেকে ইথার 5 দেখাই দিলাম। আপনি চাইলে এখানে যে 5টা লাইন আছে, আপনি 5টা লাইনটা 5টা জিনিস আপনি কনফিগার করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা লাইনের মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি। তো এইখানে দিব হলো যে 512 kbps স্পিড, হ্যাঁ, দিয়ে আমি ওকে দিয়ে দিব, অ্যাপ্লাই দিব, ওকে দিব। দেখেন এখানে 512 এর জন্য আলাদা হয়ে গেছে। 1 2 3 এই 3টার জন্য কিন্তু আলাদা হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এটা আমার 1 সাইডে আবার 5 আছে, তাহলে আমি এটা 5 দিব না, এটা আমি 4 দিব, 4 দিয়ে দিব, 4 দিব, কারণ একই রেঞ্জের আইপি হলে অনেক সময় ঝামেলা করে। আমি এখানে 4 দিয়ে দিব, 4। 1 Mbps স্পিডের জন্য আমি 4.1 থেকে শুরু করব। দেখেন এখানে আমি দিয়ে দিলাম। তো এই জিনিসগুলো জাস্ট আমি আইপি অ্যাড্রেসগুলো আমার ল্যানে অ্যাড করছি। এখন এইটার জন্য আমাকে কি করতে হবে, রাউট করতে হবে। তো অলরেডি এখানে রাউট করা আছে, দেখেন রাউট, দেখেন রাউটে এখানে অলরেডি ল্যান 1 ইথার 1 রিচেবল দেখাচ্ছে, রিচেবল আছে, তো সমস্যা নেই, আর আমাকে কিছু করা লাগবে না। এখানে 5.1 এইগুলি হ্যাঁ এইগুলো রিচেবল আছে। তো এইটা হলো আমার 1 সাইড, এইগুলো হলো আমার ল্যান্ড সাইড, ঠিক আছে। তো এখন যাই, আমি কি করতে হবে, আমাকে এখন যাইতে হবে ফায়ারওয়ালে। ফায়ারওয়ালে যে নেট্রোল অ্যাড করতে হবে। নেট্রোলের এখানে আমাকে কি করতে হবে, এখানে প্লাস ক্লিক করতে হবে। প্লাস ক্লিক করার পরে আমাকে কি করতে হবে, এখানে এসআরসি নেট থাকবে, অ্যাকশনে যাইতে হবে। অ্যাকশনে যেয়ে আমাকে যেটা করতে হবে সেটা হলো মাস্করাইট করতে হবে। আর এইখানে আপনি চাইলে আইপির রেঞ্জ বসায় দিতে পারেন, যে কোন কোন আইপি আপনার এখানে প্যাকেট সেন্ড হবে, এই জিনিসটা আপনি করে দিতে পারেন। দেওয়ার পরে আপনি কি করবেন, এইখান থেকে আপনি আইপি বসাই দিতে পারেন, বাট আইপি বসানোর দরকার নেই, অলরেডি নেট্রোলে অ্যাড করে দিয়েছি, একটা নেট্রোল অ্যাড আছে, তো নেট্রোলে অ্যাড থাকলেই হবে। আইপিগুলো অ্যাসাইন করার পর আপনাকে যেটা করতে হবে, এখন আপনি যাবেন হলো ডিএনএসে। ডিএনএসে যে আপনি এখানে ডিএনএসটা বসাই দিবেন। ডিএনএসটা বসানোর পরে আর আপনার মাইক্রোটিকের পুরো টোটাল কনফিগারেশন আমার অলরেডি টিউটোরিয়াল করা আছে, আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমি টোটাল কনফিগারেশন দেখাচ্ছি না, জাস্ট আমি পিসি কিউটা আপনাদের দেখাচ্ছি। তো কী করবো, আমি এখন যাব হলো আমার এইখানে। তো আমার এখানে তো অলরেডি দেওয়াই আছে, এই অনুসারে আমি এখানে কনফিগারেশন করে দেখাবো। তো এখন আমি প্রথমত কী করবো, 1 MBর প্যাকেজ
চালু করি। দেখেন 1 MB প্যাকেজটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদের। আপনারা প্রথমত যাবেন হলো এই যে এখানে কিউসে যাবেন। কিউসে যাওয়ার পর এইখানে আপনার এই সিম্পল কিউ থাকে, তো আপনি এখানে কিউ টাইপে যাবেন। এখানে কিউ টাইপে যাওয়ার পরে আপনি এইখান থেকে যাবেন হলো এইখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এইখানে আপনি এখন কোন ধরনের প্যাকেট চালু করতে চাচ্ছেন। তো আমরা প্রথমত চাচ্ছি কোনটা 1 MB প্যাকেজটা চালু করতে চাচ্ছি। তো আমি এখানে 1 MB প্যাকেজটাই দিয়ে দিব। এখানে লিখব কি 1 Mbps দিয়ে এখানে দিব, এটা দিব ডাউনলোড স্পিড DAUNLOAD ডাউনলোড। এইখানে 1 MB ডাউনলোড, এটা নাম দিবেন আপনি আপনার মতো করে দিতে পারেন, আপনি যেটা আপনার পছন্দ হয় ওটা দিবেন। আর এখানে দেখেন কাইন্ডের এখানে দিবেন হলো যে PCQ, এই যে PCQ এখানে ক্লিক করার পর এখানে আসছে রেড মানে হলো যে আপনার 1 MB যেহেতু প্যাকেট করতে চাচ্ছি, তো এখানে দিবেন 1, তারপর বড় হাতের একটা M দিয়ে দিবেন, শেষ। 1 MB হয়ে গেল। এইখানে মনে রাখবেন এইখানে 1 দিয়ে M দিবেন 1 MB হবে, 2 দিয়ে M দিবেন 2 MB হবে। এইভাবে করে আপনি দিবেন। দেওয়ার পরে এইখানে দেখেন এইখানে কি ডাউনলোড স্পিড, তাই না? এটা কি দেবো আমরা? ডাউনলোড স্পিড দেবো। তো ডাউনলোড স্পিড সবসময় কী করবেন, DST অ্যাড্রেস দিবেন, DST.address এইটার মধ্যে টিক রেখে দিবেন। মনে রাখবেন ডাউনলোড স্পিড যদি দেন তাহলে অবশ্যই DST.address এইটার মধ্যে টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, এইখানে অ্যাপ্লাই দিবেন, ওকে করবেন। এইটা গেল আপনার ডাউনলোড। এখন করবো কি আপলোড। আবার একটা প্যাকেটের জন্য আপনার 2টা রোল এখানে অ্যাড করা লাগবে। তো আবার প্লাসে ক্লিক করব, করার পর এখানে দিব হলো যে আবার 1 MB দিলাম। দেওয়ার পরে আমি এখানে আন্ডারলাইন করে আপলোড দিয়ে দিই, UPLOAD আপলোড। হ্যাঁ, এখানে দিলাম, ওইটা দিলাম ডাউনলোড, এটা দিলাম আপলোড। দেওয়ার পর এখানে সেম PCQ সিলেক্ট করবেন, করার পরে এইখানে রেট দিবেন 1 M দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে দেখেন বাই ডিফল্ট কিন্তু DST অ্যাড্রেসই টিক দেওয়া থাকে। তো আপনি কী করবেন, এটা যেহেতু আপলোড স্পিড, আপলোডটা হবে আপনার কাছ থেকে, তাহলে আসবে কি SRC অ্যাড্রেস, এটা আনটিক করে দিয়ে এখানে SRC অ্যাড্রেস দিবেন। ঠিক আছে, এখানে SRC অ্যাড্রেস দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে কী করবেন, জাস্ট অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। এই হয়ে গেল আপনার কি 1 MBর প্যাকেট মাত্র অ্যাড করলাম রোল। তারপরে এখন সবগুলো একবারে অ্যাড করি। অ্যাড করার পরে আমি আসছি স্টেপ বাই স্টেপ। এখন করবো কি 2 MBর প্যাকেট ইয়ে করবো। তো আমি এখানে যাই 2 Mbps, এখানে গেলাম। যাওয়ার পরে আমি আবার প্লাসে যাব, এখানে আবার রোল অ্যাড করব। সব কিন্তু কিউ টাইপসে অ্যাড করবেন, কিউ টাইপস মনে রাখবেন, কিউ টাইপসে অ্যাড করবেন। প্লাসে ক্লিক করবেন, করার পর এখানে 2 MB এখানেও ডাউনলোড, প্রথমটা ডাউনলোড DOWNLOAD ডাউনলোড। এইখানে দিবেন PCQ, এখানে দিবেন 2 বড় হাতের M। তারপর এখানে যেহেতু ডাউনলোড সেহেতু DST অ্যাড্রেসই থাকবে, অ্যাপ্লাই দিব, ওকে দিব। তারপর আবার প্লাসে ক্লিক করব, আবার এইখানে দিব। দেওয়ার পর এখানে আপলোড দিব, UPLOAD আপলোড। এখানে দিব PCQ, এখানে রেট দিব 2 M। তারপরে এইখান থেকে যেহেতু এটা আপলোড ফলোরা, এইটা কিন্তু ভালো করে খেয়াল করবেন। এইটা যদি এইখানে যদি আপনি রোল ক্রিয়েট করতে ভুল করেন তাহলে কিন্তু আপনার কাজ করবেন। এটা আনটিক করে দিবেন, SRC অ্যাড্রেসে টিক করে দিবেন। দেওয়ার পরে অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন। এই গেল 1 MB এবং 2 MBর প্যাকেট। এখন করব 512 kbps এর প্যাকেট। এখন যাব এইখানে, যাওয়ার পরে আমি এখানে দিব হলো যে 512 kbps, এখানে 512 kbps দিব। দেওয়ার পরে আমি এখানে 512 kb, প্রথমটা হবে ডাউনলোড DOWNLOAD, প্রথমটা ডাউনলোড,
ছিল ডাউনলোড পিসিকিউ। তারপরে এখান থেকে দিব হলো 512 512 কে। তারপরে এখানে যেহেতু ডাউনলোড এটা এইটাই থাকবে, এখানে ডিএসটি অ্যাড্রেসই ঠিক দেওয়া থাকবে না। এইখানে কিন্তু আপনার এই যে এইখানে যে রেটটা দিবেন এইটাই কিন্তু আপনার ব্যান্ডউইথ, মনে রাখবেন এইখানে যে রেটটা দিবেন এইটাই আপনার ব্যান্ডউইথ। তো অ্যাপ্লাই দিব, ওকে দিব। দেন এখন আপলোড স্পিড অ্যাড করব, যাব, দেন এখান থেকে আপলোড UPLOAD আপলোড, এইখানে যাব পিসিকিউ, দেন এখানে দিব হলো 512K। এইটাই আপনার আপলোড, এইটাই আপনার ডাউনলোড, এইটাই টোটাল স্পিড, মনে রাখবেন এই জিনিসটা। এইখানে এই দেখেন আপলোড দিচ্ছি, আপলোডে এখানে ডিএসটি থেকে আনটিক করে দিয়ে এসআরসি অ্যাড্রেসকে টিক করে দিব, দেওয়ার পরে অ্যাপ্লাই দিব, ওকে দিব। এই গেল আমার রোল অ্যাড করা। এখন রোল অ্যাড করার পরে এখন তো আমি যে এই যে আইপির এগেনস্টে যে আমি প্যাকেটগুলো তৈরি করবো, এই রোলগুলো আমার কাজ করাইতে হবে না? তো এইগুলো কাজ করানোর জন্য আমাকে কি করতে হবে, আমাকে যাইতে হবে সিম্পল কিউস। এইখানে যাব, এইখানে সিম্পল কিউসে ক্লিক করার পর এখানে প্লাসে ক্লিক করব, দেখেন এই যে এখানে প্লাসে ক্লিক করব, করার পরে এখানে কিউসের নাম দেই, এখানে 512 প্যাকেট 1 MB প্যাকেট দেই, 1 Mbps 1 Mbps নাম দিলাম। দেওয়ার পরে এই যে এখানে দেখেন টার্গেটের এইখানে দিবেন কি, টার্গেটের এইখানে যেহেতু 1 MBর প্যাকেট করতেছি সেহেতু আমি এই যে এইটাই দিয়ে দিব, কপি করলাম, দেন এইখানে পেস্ট করে দিই। দেখেন এইখানে কিন্তু 1 দিলে চলবে না, এখানে দিতে হবে 0, এখানে 0 দিতে হবে। 0 দিলে দেখেন এখানে যদি আমি 1 দেই তাহলে এই দেখেন টার্গেটের এইখানে লাল হয়ে গেছে, আর এখানে যদি 0 দিই তার মানে এখানে দেখেন ব্লু কালারের হয়ে গেছে, তার মানে এইটা রোলটা ঠিক আছে। তো এখানে কি করবেন, 0 দিয়ে, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে আপনি ব্লক করতেছেন, আপনি প্যাকেট করতেছেন। নেটওয়ার্ক অ্যাড্রেসে মানে এখানে আপনার টোটাল আইপি থাকবে হলো 256টা -2, তার মানে এখানে থাকবে হলো 254টা। এই 254টা আইপির মধ্যে এখন 1 থেকে শুরু করে 2 3 4 5 6 7 8 এইরকম করে সিরিয়ালে আপনার যত দূর যায় সবাই 1 MB করে পাবে স্পিড, সবাই 1 MB পাবে, কিন্তু এই পুরো প্যাকেট না। কিন্তু আপনার যদি 4.2 থাকে তাহলে সেও 1 MB পাবে, 4.3 থাকলে সেও 1 MB পাবে, সবাই কিন্তু ডেডিকেটেড করে 1 MB পাবে। এখানে কিন্তু শেয়ার লাইন না যে 1 MB একেবারে 256 জনের মধ্যে ভাগ হবে তা না, কিন্তু প্রতিজন 1 MB করে স্পিড পাবে, ঠিক আছে। তারপরে আমি কি করব, এইখান থেকে আমি এইটা এখানে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে দেখেন কিউ টাইপ ডিফল্ট আছে স্মল ডিফল্ট, হ্যাঁ বাই ডিফল্ট এইটাই থাকে। তো এইখানে কি করবেন, আপনি স্পিড দিয়ে দিবেন 1 MB। এই যে 1 MB এখানে এই সেটটা আছে কি আপলোড না, এখানে আপলোড দেখাবেন 1 MB সিলেক্ট করে দিবেন। এইখানে আপনার ডাউনলোড আছে 1 MB, এই ডাউনলোড 1 MB দিয়ে দিবেন। এই যে আমরা এই যে ইয়ার মধ্যে যে টাইপের মধ্যে কিউ টাইপের মধ্যে যে রোলগুলো অ্যাড করেছি সেইগুলো এইখানে জাস্ট দেখাই দিচ্ছি, ঠিক আছে। আর এইখানে আপনার ডাউনলোড থাকবে আনলিমিটেড, আপলোডও থাকবে আনলিমিটেড। আপনি চাইলে এখান থেকে আপনি লিমিটেড করে দিতে পারেন, মনে করেন যে 10 MB পর্যন্ত বা 10 GB পর্যন্ত যে প্যাকেটগুলো করেন এইগুলো আপনারা এখান থেকে করে দিতে পারবেন। বাট এখানে লিমিটেশন দেই না, এখানে আনলিমিটেড থাকবে। মানে ওই যে আমরা মোবাইলে নেই না 1 GB 2 GB ডাটা নেই না, ডাটা, এই ডাটাগুলো এখান থেকে করে দিতে পারবেন। বাট আমি ডাটায় যাচ্ছি না এই মুহূর্তে, ডাটা নিয়ে পরে আমি আপনাদের জন্য টিউটোরিয়াল করব। এখন আমি কি করলাম, এই জিনিসটা দেওয়ার পরে আমি অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তার মানে কি হয়ে গেল, এইখানে আমার এই যে এইটা 1 MBর প্যাকেট এখন রেডি, ঠিক আছে। 1 MBর প্যাকেট রেডি। এখন আমি করব কি 2 MBর প্যাকেট তৈরি করব। 2 MBর প্যাকেট দেবো 6.1 এর।
এই প্যাকেটটা তৈরি করব। আমি আবার এখানে প্লাসে যাব, প্লাসে যাওয়ার পরে আমি এখানে জেনারেলে আসব, জেনারেলে আসার পরে আমি এখানে 2 Mbps লাগবো, 2 Mbps 2 Mbps এর প্যাকেট যেহেতু তৈরি করবো, এইটার আইপি রেঞ্জ দিয়েছি কোনটা, এইটা, তাই না? এখানে এইটা দিয়েছি, আমি এইটাই টাইপ করবো। এখানে দেখেন 192.168.6.0 দিবেন, মনে রাখবেন 6.0/24। তার মানে এখানেও কিন্তু আপনি 254টা ইউজেবল আইপি পাচ্ছেন, টোটাল আইপি 256টা। ঠিক আছে, এটা এইখানে এইভাবেই রেখে দিবেন, টার্গেট এখানে এইভাবে থাকবে /0/24। তারপর অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পরে আপনি কি করবেন, এইখান থেকে এই যে ডিফল্টের এইখানে যেহেতু 2 MB, তাহলে এখানে এইটা কি আপলোড, এটা আপলোডে দিবেন এখানে, আর এইটা টার্গেটে ডাউনলোড, এখানে ডাউনলোড দিবেন, 2 MB ডাউনলোড দিবেন। ঠিক আছে, এটারও সে ডাটা ইউজ করতে পারবে আনলিমিটেড, বাট তার ব্যান্ডউইথ থাকবে 2 Mbps, মানে প্রতি সেকেন্ডে 2 MB করে ডাটা তার সাথে কানেক্টিভিটি হবে। বা আর এখানে যদি আপনার ডাটা লিমিট করে দেন, তাহলে ওই লিমিট পর্যন্ত যে সে আর কোনো ডাটা পাবে না। তো এখানে এইভাবেই রেখে দিলাম, রেখে দিয়ে অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। দেখেন এইখানে আমার স্ট্যাটাস দেখাচ্ছে আপলোড আনলিমিটেড, ডাউনলোডও আনলিমিটেড। এই গেল আমার দুইটা রোল অ্যাড করা হয়ে গেছে। এখন করব 512 kbps এর যে রোলটা সেইটা। আবার আমি প্লাসে যাই, প্লাসে যাওয়ার পর জেনারেলে যে এখানে দেখেন 512 kbps, এখানে 512 kbps নিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম। যেন এখানে টার্গেটেড আইপি কত দিয়েছিলাম, এটা 7.1, তো এখানে 7.0 আসবে, 192.168.7.0/24 এটা দিয়ে দিলাম। মনে রাখবেন এই আইপিগুলো আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কোন রেঞ্জের আইপি দিবেন। এইটা হলো আপনার লোকাল এরিয়ার আইপি, আপনি কোন রেঞ্জের আইপি দেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, আর বাকিগুলি যে ওয়ান সাইডের আইপি সেটা তো আপনার আইএসপি দিবে। তারপরে আমি যাব কোথায়, অ্যাডভান্সে যাওয়ার পরে এইখানে যাব কিউ টাইপ, তারপর ডিফল্ট স্মল আছে, এইখানে ক্লিক করে দিব। হলে এখানে আপলোড সেহেতু এই যে 512 kbps আপলোড সিলেক্ট করব। এখানে যেহেতু ডাউনলোড, এখানে মনে করেন যে 512 kbps ডাউনলোড সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমি কি করব, অ্যাপ্লাই দিব, ওকে দিব। দেখেন এখানে তিনটা লেভেলের আইপি আমার অলরেডি অ্যাড করা হয়ে গেছে। এখন এই লেভেল থেকে আইপি যদি আপনি এখানে দেন, সাপোজ আমি এই 512 kbpsটাই আমি টেস্ট করব। এখন টেস্ট করার জন্য আমি এখন এইখানে যাব, এখানে যে আমি 512 kbps লিখব। এইখানে 512 kbps এর যে আইপিটা আছে সেইটা বসাবো। এখানে মনে করেন যে 7 আছে, আমি 7 বসাই দিলাম। ডিএনএস সেম আছে, 7 বসাই দিলাম জাস্ট। দেখেন এখানে দেখেন ইন্টারনেট কানেক্টিভিটি দেখাচ্ছে, হ্যাঁ নিয়ে নিছে। এখন ডিসকানেক্ট হয়ে গেছে কেন, কারণ আমি এটা আইপি চেঞ্জ করছি এই জন্য। আমি আবার কানেক্ট করি, হ্যাঁ কানেক্ট করলাম। কানেক্ট করার পরে এখন আমি যাব ব্রাউজারে যে আমি স্পিড টেস্ট করব। এইখানে দেখেন ব্যান্ডউইথ দেওয়া আছে 512, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ব্যান্ডউইথ টেস্ট করতে পারেন। তো এইখানে আসার পর আমি স্টার্টে যাওয়ার পর এইখানে আমার দেখাবে, এটা কিন্তু এমবিপিএস হিসাবে ক্যালকুলেশন করবে, বুঝতে পারছেন। বাট আমি কিন্তু ওখানে দিয়েছি কি কেবিপিএস। তো দেখেন এখানে আমার কেবিপিএস হিসাবে কতটুকু দেখায়, দেখেন এটা আসতেছে ডাউনলোড, এই যে 23 আসছে, দেখেন 23 আসছে। আর এখানে আমি দেখি, দেখেন এইখানে আসছে মানে 510-এর মতো কেবিপিএস উঠছে, 510 কেবিপিএসের মতো উঠছে। এখানে 230-এর মতো কেবিপিএস স্পিড উঠছে। এখানে এমবিপিএস হিসাবে কিন্তু ক্যালকুলেশন করতেছে। তো দেখেন এইটা কিন্তু আমার
এই 1 নাম্বার রোলটা কাজ করতেছে। এখন দেখব এই যে 2 নাম্বার রোল, সরি এই যে 500 kbps এর যেটা, এটা কাজ করতেছে। এখন দেখব আমি 1 mbps এর। ভাই আমার ইন্টারনেট কানেকশন মাত্র 1 mbps, এর জন্য আমি 1 mbps এর উপরে দেখাইতে পারছি না, বাট আপনার 2 mbps এর যে রোলটা অ্যাড করেছি সেটাও কাজ করবে। আমি দেখাবো এখন 1 mbps এর। তো 1 mbps এখানে 4.1 আছে। তো এখানে দেখেন আমি এখন যাব, এখানে 4 ডট লেভেলের আইপি দিব একটা। দেখি এখান থেকে আমি 4 ডট লেভেলের একটা আইপি দিব। 4 ডট লেভেলের 4 এর আইপি দিলাম। এখানে জাস্ট 7 এর 4 এ ইয়ে করে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, চেঞ্জ করলাম, ওকে দিলাম। অ্যাপ্লাই কি হয়েছে? চেঞ্জ হয়েছে? হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি টেস্ট করে দেখি কি আসে। এখন টেস্ট করি, দেখি বাড়ে কি না। তো টোটাল ব্যান্ডউইথ আমার কম, তো যার জন্য এখানে আমার কমই দেখাবে। দেখেন আমার এক্স্যাক্টলি আমার 1 MB দিচ্ছে না তারা। দেখেন এখানে 500-র উপরে উঠে গেছে, এখানে 540 kbps এর উপরে উঠে গেছে অলরেডি। এখানে আমার টোটাল ব্যান্ডউইথ 1 MB, তো এখানে দেখেন 700 উঠে গেছে আপলোড স্পিড। আর এখানে আমার অ্যাকচুয়ালি আমি যেটা যতটুকু জানি, এখানে আমার 1 MB, তো টোটাল রাউটার আমার এখানে ইউজ হচ্ছে তিনটা রাউটার ইউজ হচ্ছে, যার জন্য আমার এইখান থেকে মনে করেন যে ব্রডকাস্টিং স্পিডটাও চলে যাচ্ছে, তো যার জন্য আমার এক্স্যাক্টলি 1 MB আসতেছে না। দেখেন এখানে 1 MB উঠতেছে, আবার এই যে 730 উঠছে, আবার মনে করেন যে কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, এরকমের হচ্ছে। তো এইভাবে করেই আপনারা আপনার পিসিকিউ ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আমি যেভাবে প্রসেসগুলো দেখিয়েছি এইভাবে যদি আপনারা কাজ করেন, অবশ্যই আপনার কনফিগারেশনে কাজ করবে। তো আজকে এ পর্যন্তই। যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। ইভেন আপনাদের যদি নতুন কোনো টিউটোরিয়ালের দরকার হয়, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। কমেন্টস করে আমি আপনাদের কমেন্টস অনুসারে আমি টিউটোরিয়াল করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।